বেহুলা দেরি করিস না মা, তুমি সবকিছু প্রস্তুতি রাখো যেন কোনো অতিথির সেবায় কোনো ত্রুটি না থাকে মা। আমি তাই করবো বেহুলা, আমি তাই করবো, আমি তাই করবো। হে ভোলানাথ, এই কোন পরীক্ষার সম্মুখে হতে হলো আমায়? আজ আমার হাতে লোহা, এই লোহা সিদ্ধ করে আমাকে প্রমাণ করতে হবে। ওগো মা মনসা দেবী, তুমি কোথায়? শিশুকাল থেকে তুমি আমাকে যে তোমার অলৌকিক ক্ষমতা, তোমার সেই দৈব শক্তি, তুমি ৫ম বছর বয়স থেকে আমাকে প্রদান করেছিলে, যার পরীক্ষা আমাকে পদে পদে দিতে হচ্ছে মা। আমার শক্তি তুমি আমায় কেন দিয়েছিলে? আমি তো আর 5টা মেয়ের মতো বাঁচতে চেয়েছিলাম, তুমি তোমার সেই শক্তি আমায় কেন দিয়েছিলে? আজ দিকে দিকে ছড়িয়ে গেছে শাহ রাজার মেয়ে অসাধ্য সাধন লাভ করতে পারে, ওরা কে বাঁচাতে পারে, ওরা কাছে ফুল ফোটাতে পারে। আমি তো দেবী হতে চাইনি মা, আমি তো তোমার কাছে সেই বিদ্যা চাইনি, তাহলে তুমি আমায় কেন দিয়েছিলে মা? আমি তো এই সমাজের 5টা মেয়ের মতো ঘর করতে চেয়েছিলাম, ছোট থেকে বড় হব, পায়ে আলতা পরে শীতেতে সিঁদুর দিয়ে শ্বশুর বাড়িতে সুখে সংসার করব। এখন যদি কেউ দিকে দিকে ছড়িয়ে গেছে বেহুলার অনেক শক্তি, অনেক ক্ষমতা, সবাই আমাকে দেবী ভাবছে, তাই একের পর এক আমাকে পরীক্ষা দিতে হয় মা। আমি যে আর পারছি না, সেই শক্তি তুমি ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। কিন্তু পতিত ঠাকুর তিনারা অভুক্তি ফিরে যাবেন? না না না, আমার পিতার ঘর থেকে কোনো অতিথি অভুক্ত ফিরে যাবেন না। তিনাদের সেবার জন্য আমাকে এই লোহা যে সিদ্ধ করতেই হবে। কিন্তু কেমন করে? আমি যে সামান্য এক রক্তে মাংসে করা মানুষ, কি করে সিদ্ধ করবো মা? তুমি দয়া করো, দয়া করো মা, আর বলে দেবো না, আর বলে দেবো না। কাঁদলে সবকিছু সমাধান হবে না, আমি তপস্যা করব, দেবী মনসার তপস্যা করব। দেখি আজ মা মনসা কি করে আমার তপস্যায় সাড়া না দেন। আজ আমিও দেখতে চাই দেবতাদের শক্তি বড় না ভক্তের ভক্তি বড়। যদি ভক্তের ভক্তি বড় হয় তাহলে সেই ভক্তের ডাকে দেবতাকে নেমে আসতেই হবে, নেমে আসতেই হবে, নেমে আসতেই হবে।
তোমাকে আসতেই হবে, তোমার ভক্তির ডাকে আজ তোমায় আসতেই হবে। আর আজ যদি তুমি না আসো, এই লোহর কলাই সিদ্ধ করতে যদি না পারি, তাহলে এই মুহূর্তে আমার এই প্রাণ আমি ত্যাগ করবো মা, ত্যাগ করবো। অষ্টলহকলায় সিদ্ধ করছি, বারে বারে পরীক্ষা দিচ্ছে ওই চন্দ্রধর, কিন্তু না, বেহুলাকে আমায় সতী পরীক্ষা দিতেই হবে, যেমন করে হোক না কেন। ওই অষ্টলহকলায় যেন সিদ্ধ করতে পারে বেহুলা। এখন আমি করব কি? কি মহা বিপদে পড়লাম। না না না, মনে পড়ে যায়, এই মুহূর্তে ছুটে যাবো আমি সেই অন্নপূর্ণা দেবীর কাছে, তাদেরকে কাকতে বিনতি করে বলবো যেন এই অষ্টলহকলায় যেন সিদ্ধ হয়। তাই আর আমি বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাই আমি অন্নপূর্ণার কাছে। ওগো অন্নপূর্ণা দেবী, আজ বড় বিপদে পড়েছি, তাই তো তোমার কাছে ছুটে এসেছি। এমন কি বিপদ হয়েছে? আজ কি বিপদে পড়েছি? এমন কি বিপদ হয়েছে যার জন্য ছুটে এসেছো এই অন্নপূর্ণার কাছে? ওই বেহুলা আজ অষ্টকলায় লোহ সিদ্ধ করছে, সে যদি সিদ্ধ যদি না করতে পারে, তাহলে যে আমার কার্য সিদ্ধি হবে না। ওরে মনসা, এই অসম্ভব, কি অষ্টকলাকে সিদ্ধ করতে অসম্ভব মনসা। কি বললে তুমি? হ্যাঁ মনসা। তাহলে তুমি আমার সহযোগিতা করবে না? তাহলে আমি এখন করবো কি? না 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 না, যখন অন্নপূর্ণায় আমার সহযোগিতা করতে পারলো না, এই মুহূর্তে ছুটে যাবো আমি সেই মাতা সন্তোষীর কাছে। ওগো দেবী, একেবারে তুমি রক্ষা করো, ছুটে এসেছি আজ আমি তোমার কাছে। ওগো সন্তোষী দেবী, আজ বেহুলা অষ্টকলায় সিদ্ধ করছে, বেহুলা যদি অষ্টকলায় যদি না সিদ্ধ করতে পারে, তাহলে যে আমার কার্য সিদ্ধি হবে না। আমি সে কাজ সিদ্ধ করতে পারবো কি না বললে? মনসা। তুমিও পারবে না? না! তাহলে কি আমার আশা ব্যর্থ হয়ে যাবে? না, আর আমি বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাবো সেই মাতা কালিকার কাছে। মাতা! ওগো মাতা, আজ বিপদ হতে তুমি রক্ষা করো। এমন কি বিপদ হয়েছে? ওই বেহুলা অষ্টকলায় লোহ সিদ্ধ করছে, যদি অষ্টকলায় লোহ যদি সিদ্ধ না করতে পারে, তাহলে যে আমার কার্য সিদ্ধি হবে না। এ কি বললে? তুমিও পারবে না? না না, কি বিপদে পড়লাম, কি বিপদে পড়লাম। ওগো, তোমার কাগজে বিরতি করে বলি, একবার তোমরা রক্ষা করো। ভেঙে পড়ো না মনসা, যখন এত কাগজে বিরতি করে বলছো আমাদের কাছে, অবশ্যই তোমার কার্য আমরা করে দিতে পারবো। পারবে? হ্যাঁ মনসা। তাহলে আর বিলম্ব করো না, চলো ওই উদার নগরে ছুটে চলো, বেহুলাকে সতী প্রমাণ করো। তাই হবে মনসা,
এসো মাতা কালিকা। সন্তোষী, এসো তোমরা, সন্তোষী। এসো এসো এসো। আমরা বেহুলাকে সাহায্য করবো এই রন্ধন সভায়। তাহলে তুমি সাড়া দিবে না মা? সাড়া দিবে না? আজ এই প্রাণীকে আমি ত্যাগ করবো। বিহুলা, মা, এসেছি বিহুলা। এতক্ষণে তুমি এলে। শিশুকাল থেকে এমন শক্তি তুমি আমায় কেন দিয়েছিলে মা বলো? যার পরীক্ষা আমাকে পদে পদে দিতে হয়, আর আজ তুমি নিজ নয়নে দেখো সামান্য মনুষ্য কুলে জন্ম নিয়ে আমাকে কঠিনতম কঠিন পরীক্ষার সম্মুখে হতে হয়েছে। কেন তোমার সেই শক্তি তুমি আমায় দিয়েছিলে? বিহুলা, কেন দিয়েছিলে বলো? আমাকে পদে পদে তার প্রমাণ কেন দিতে হচ্ছে? বিহুলা, আজ লোহা সিদ্ধ করতে গিয়ে আমি ব্যর্থ হয়ে গেলাম। 3 মুষ্টি বেনির ঘেরে পুড়ে করেছি ছাই, তথাপি না সিদ্ধ হয়েছে লোহার কলায়। এই লোহার কলায় যদি সিদ্ধ না হয়, তাহলে শাহ বেনার ঘরে আর অতীত সেবা হবে না। আর আমার পিতার গৃহ থেকে অতীত ঠাকুর অভুক্তে ফিরে যাবে। আর তিনার মেয়ে হয়ে আমার বাবার এত বড় অমঙ্গল আমি কি করে চাই বলো মা? কি করে চাই তুমি বলো? ওরে, আজ কেন তুই এইভাবে নয়নের জল ফেলছিস? সর্বদাই রয়েছি আমি, আমার থাকতে নাই কোনো চিন্তা তোরে। ওই অষ্টলহ কলাই এই মুহূর্তে সিদ্ধ হবে তোর, কেউ তোকে অসতী বলবে না। তুই যে সতী, তুই যে সতীর ঘরে জন্ম নিয়েছিস, তুই উদান নগরে প্রমাণ করবি হবে তুই বেহুলা সতী। হ্যালো, তাহলে তাই দাও মা, তাহলে এই লোহার কলাই সিদ্ধ করিয়ে দাও। বেশ, তাই হবে। কোথায় অন্নপূর্ণা দেবী, কোথায় মাতা সন্তোষী, কোথায় মাতা কালিকা? তোমরা এই মুহূর্তে সহযোগিতা করে বেহুলার ওই অষ্টলহ কলাই তোমরা সিদ্ধ করে দাও। বিহুলা, এইবার দেখো তো অষ্টকলাই সিদ্ধ হয়েছে কি না। এই যে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার এই হাতের স্পর্শে লোহা সিদ্ধ হয়ে গেল। এত শক্তি তুমি আমায় দিয়েছিলে মা। আমার তোমার মহিমা মা, আমার তোমার মহিমা। এই জগৎ সংসার একদিন জানবে মনসার শক্তির কথা। এই জগৎ সংসার একদিন বুঝতে পারবে মনসার শক্তির কথা। তাই হবে বিহুলা। আমার চরণের সঙ্গে সঙ্গে আশীর্বাদ করি চির সুখে হও। যখনই বিপদে পড়িবে মা মা বলে স্মরণ করিবে, উল্কার বেঁধে সেই বিপদ থেকে করিব উদ্ধার। আমি যে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না।
দেখো বাবা, এই রে তুমি এই বেহুলার মা, দেখো দেখো তুমি নিজের চোখে বিশ্বাস করতে পারবে না বাবা। আমার মেয়েটা কত ঘেমে গেছে, কত ঘেমে গেছে বেহুলার মা। দেখো দেখো দেখি দেখো বড় বৌদি, দেখে দেখে লোহা সিদ্ধ হয়ে গেছে। ওদের সেবায় আর পারোনি, আমার ছোট্ট মেয়েটি সেটা করেছে। ছোট্ট তুমি আর দেরি করো না, অতীত ঠাকুরদেরকে ভিতরে নিয়ে এসো। জানিস মান রেখেছিস মা, তুই মান রেখেছিস, সারাও জানি মান রেখেছিস। আয় মা আয়, তুই একটু বিশ্রাম কর। হ্যাঁ বাবা, তা নয় হবে। বৌমা বৌমা, ছোট্ট মেয়েটিকে নিয়ে গিয়ে তোমরা ঘরে কি পাকা করো, তাকে বাতাস দাও। বড় বৌদি, যাও যাও যাও। ছোট বৌদি, মেজো বৌদি, সেজো বৌদি, অতীত সেবায় যেন কোনো ত্রুটি না থাকে। চলো আজ একসঙ্গে সবাই মিলে অতীত সেবা দেবো। এসো এসো বড় বৌদি। আসুন আসুন আসুন, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। বেহুলা বেহুলা, থালাগুলো নিয়ে আয় মা, তাড়াতাড়ি নিয়ে আয়। বসুন বসুন, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। বেহুলার মা, বেহুলার মা, তুই জলের ব্যবস্থা করো। আমি করছি এই বটে। কই? কোথায় সেপাই ও বাবা, নগরী, এই, কোথায় গেলি বাবা? এসো বাবা এসো। নে, নে। আর আরে দিয়া কিনা খাবার আগে কিনা হ্যাঁ। টিফিন দিতে হয়। দিয়ে কিনা আমি বাজার করেছি। টিফিন? টিফিন আরে তুই আমার কত আদরের আদরের রে, হ্যাঁ। টিফিন করে নিয়ে এসেছিস। আচ্ছা, ও টিফিন কি ওরা সেবা নেবে? ওরা তো বৈষ্ণব। আগে জিজ্ঞাসা করে নেবো। আচ্ছা যা। না না যদি না করে কিনা হ্যাঁ। তা আমি সবটা খাই নেবো। না না না, তুই আগে জিজ্ঞেস কর। আচ্ছা বৌমা, ও বৌমা, নিয়ে আসুন, থালাগুলো নিয়ে আসুন। সুখে থাকো বাবা, সুখে থাকো। শুইতে যাবো। আরে সত্যি বলিনি, সুখে থাকতে বলেছি। ও শান্তি শান্তি, পরের শান্তি। আমার মায়ের নাম শান্তি আছে। ও তাই বুঝি? হ্যাঁ, মায়ের সুখে নাম থেকো, শান্তি। শান্তিতে থেকো। আচ্ছা তোমার মঙ্গল হোক। মঙ্গলবারে দেখা করবেন। সে কথা নয় বাবা, হ্যাঁ? বলেছি তোমার মঙ্গল হোক। বলছিলাম কি, বলছিলাম এই টিফিন করে নেন। টিফিন ওগুলো তো সেবা নিই না বাবা। আপনি করবেন না টিফিন? আমরা তো বৈষ্ণব সেবাই। একটা করে নেন। একটু দাঁড়া বাবা। করবেন না? তাহলে আমি খাইয়ে নেব। ওগো ওগো, বেহুলার মা, বেহুলার মা, তুমি এসো। নিজের হাতে সেবা না দিলে কি সেবা হয় বলো? হ্যাঁ এসো এসো। হ্যাঁ আমি চললাম। যা। হ্যাঁ, হ্যাঁ। যাও যাও, দিয়ে এসো, দিয়ে এসো, বসো। দাও দাও দাও, এই না না, রাখুন রাখুন। এই নে। বৌমা, ও বৌমা, থালাগুলো নিয়ে যাও, থালাগুলো হাঁড়িগুলো নিয়ে যাও, নিয়ে যাও। তোমরা ওই নিয়ে যাও, নিয়ে যাও, সব নিয়ে যাও। মহারাজ। মহারাজ শোনেন, মহারাজ হ্যাঁ বলো। সেবা দিয়েছেন হ্যাঁ, মানে দান করেছেন সেবা। সেবা হয়েছে। তা ধর্মের কথা কি জানেন? সেবা তো নেব, দান যখন করেছেন সেবা, দান নেব। দান? তবে দান দেওয়ার পূর্বে দানের দক্ষিণা আপনাকে দিতে হবে। বলো, কিবা দক্ষিণা দিতে পারি? মহারাজ সারা আমি কথা দিলাম, আপনি বলেন আমি যা দক্ষিণা চাইবো তাই আপনি দেবেন? নিশ্চয়। তাহলে আপনার কথা বিশ্বাস করি না।
আমার হস্তে হস্ত রেখে যদি এক দুই করে ত্রিশত আবদ্ধ হতে পারেন তবেই আমার বিশ্বাস হবে। কিন্তু আমাদের জানা কর্তব্য যে রন্ধনটা করলো কি? ও হ্যাঁ বলুন বলুন। উচিত কথা। হ্যাঁ ঠিক বলেছে। হ্যাঁ মহারাজ বলছে এই লৌহতণ্ডুলটা সেদ্ধ করেছে কে? সেদ্ধ? হ্যাঁ হ্যাঁ সত্য কথা বলবো না হ্যাঁ, মিথ্যা কথা নিশ্চয়ই। বলবো? মিথ্যে কথা কেন বলবে বাবা? আমাদের একটা ছোট্ট মেয়ে আছে আমাদের ঘরে। ও নাবালিকা মেয়ে? হ্যাঁ। তার নামটা জানতে পারি? নামটা বেহুলা। হ্যাঁ। শোনেন শোনেন বেহুলার মা তারা অনেক দিন থেকে মনে হয় অভুক্ত। সত্যি? হ্যাঁ সেবাটা। হ্যাঁ নে, বলো। বলেন এই দানের দক্ষিণ আমি যা চাইব এমন কি দক্ষিণা? তাই আপনি দেবেন? হ্যাঁ দেব। তবে আপনার সঙ্গে সত্যি আবদ্ধ করুন। হোকো বেহুলার মা। না জেনে শুনে সত্য করা আমার মনে হচ্ছে ভালো হয় না না অতিথি আছে। দেখো বাবা, বৈষ্ণব সেবা দিলে হ্যাঁ। দক্ষিণা দিতে হয়। হ্যাঁ শাস্ত্রের বাণী দক্ষিণাবিহীন দান কিন্তু অর্থে লাগে না। বেহুলার মা গো আমার মনের মাঝে যেন কেমন কেমন করে উঠছে গো। তুমি তুমি ওনাদের সঙ্গে সত্য করিও না গো। আমি এই উজানির পবিত্র মাটিতে আমি কথা দিলাম, আমি যা জান চাইব তাই দেবেন। যাহা চাইবি তাই দেব। তবে শোনেন মহারাজ, বলো। অন্য কোনো দান আমি চাই না। অন্য কোনো দান চাই না। দানের দক্ষিণা স্বরূপ আমি কি চাই জানেন? যে কন্যা সেদ্ধ করেছে রহস্যটি করায় তাকে আমি বৌমারতে চাই। না 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 না, কোনোদিন এ হতে পারে না, কোনোদিন এ কথা হতে পারে না। ছোট্ট বেহুলা, ওগো বেহুলার মা, তাদের বিতাড়িত করে দাও। সত্যি বলেছো গো। ফিরে যাও, ফিরে যাও মহারাজ! ফিরে যান আমার উজানির মুখ থেকে। কি বলছেন? কোনোদিন আমি শুনিনি আমার ছোট্ট মেয়েটিকে যাকে লালন পালন করে মানুষ মানুষ করেছি, সেই ছোট্ট মেয়েটিকে আপনারা দক্ষিণা স্বরূপ চেয়েছেন। এ কোনোদিন হতে পারে না। মহারাজ! এ কি বলছে? আপনি ধর্মপরায়ণ মহাপুরুষ, আপনি আমার পবিত্র হস্ত রেখে ওজনী রোজ প্রসাদে দাঁড়িয়ে থেকে সত্যবদ্ধ হয়েছেন। সত্য রক্ষার জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। ধর্মপরায়ণ যদি হই তবু একটা কথার একটা গতি রয়েছে। আপনারা গতি পার করে গেছে। ললাটে আপনার রাসে দিল সাড়ে পাঙ্গে রাজে বসে ওজনের জন্মমন্ডের মনে গাবরে আপনি যদি আমার সত্য রক্ষা না করেন এই মুহূর্তে বৈতাল হয়ে চলে যাবো। চলে যান। যাওয়ার সমুচ্চ কণ্ঠে চলে যান। চিৎকার করে বলবো, চলে এসো। ওজনের মহারাজ প্রতারক! না কি বললে তোর দেখতে পেলেন গো। ও জানি রাজা যেন প্রত্যেক বেশ ঠিক বলেছেন, আপনার একমাত্র আদরণী কন্যা যে কিনা সোনার চামচ বদনে ধারণ করে শশকরা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে, ভেবেছেন আমার মতো সংসার থেকে মনে বসের ঘরে গিয়ে কতটুকু শান্তি পাবে, সুখ পাবে, তাই না? তাই আপনি সত্য রক্ষার্থে আপনার মেয়েকে আমার কুলবধূ যখন পাঠিয়ে দেবেন না, এই মুহূর্তে আমি পরিত্যাগ করলাম। চাই যাক, ধর্ম যদি নষ্ট হয় তাই হোক, যেতে দিন। তাই হোক। মহারাজ! একে কে আপনারা? আত্মপরিচয় দেন। এই রাজ পোশাকে কে আপনারা? ও হে আমরা মনে হয় চেনা চেনা মনে হচ্ছে। ও তবে অন্তর নিহিত নয়নে দিয়েছে দেখুন, আমি অন্য কেউ নই, আমি চম্পাকেশ্বরী মণি চাঁদ সৌদাগর। অপরাধ মার্জনা করবেন। আমাদের বেনে শ্রেষ্ঠ, বেনে জাতির শিরোমণি আমার ঘরে পদার্পণ করেছে। আমার উজানির পবিত্র ভূমিতে বেনে শ্রেষ্ঠ চম্পক শিরোমণি চাঁদ অধিকারীর আগমন। ওগো তোমরা ছুটে এসো, আসন গ্রহণ করুন। তাই হবে। এইভাবে ছলনা করে আসার প্রয়োজন কি ছিল? ও কেন এই বেশভূষা ত্যাগ করে এসেছে? একমাত্র আপনার নাবালিক কন্যার সতীত্ব পরীক্ষার লাগে। হ্যাঁ,
নাবালিকা সাধারণ কন্যা এলে অষ্টদণ্ড শান্ত করতে পারে না। যে কন্যা এলে অষ্টদণ্ড শান্ত করে তার কি গুণ থাকে জানেন? হারাইলে দ্রব্য পায়, মরিলে মরা জিরায়। কে বা জানে সতী কন্যার লীলা খেলা? সতী কন্যা রূপে গুণে জন্মাইয়াছে শুভক্ষণে, বিপদ আমি পুত্র লক্ষ্মীধরের সনে। আমার ওই 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 আমার সতী বেহুলার কথা যে এত বললেন, সে তো আর কেউ নয়, আমার ঔরজাত কন্যা। তাহলে এবার আপনি আপনার সত্য রক্ষা করেন। কিন্তু একটি কথা, ও কন্যা তো আমার নয় একা, তবে আমার বেনেনি। ও তাকে 10 মাস 10 দিন জঠরে বহন করেছে, তার পরামর্শ না নিলে তো হয় না। বেশ, ওগো বেনেনি, বেনেনি, আমি যে কিছু বুঝতে পারছি তোমরা কি আলোচনা করছো? তুমি এবার সব বুঝতে পারবে। কি জানো কি? তারা আর কিছু করতে আসেনি, আমাদের ছোট্ট মেয়েটির বিবাহের সম্পর্ক নিয়ে এসেছে। না, এ কি খণ্ডের সমান করালে তুমি? এ কখনো সম্ভব নয়। যেই নাবালিকা শিশু আমার এখনো মুক্তি দুধের গন্ধ যায়নি, সেই নাবালিকা শিশুর সম্বন্ধ নিয়ে এ কি করে সম্ভব স্বামী? সম্ভব নয়। কেন? বেনেনি অমত। কেন? ও বলছে এত ছোট্ট ও নাবালিকা, হ্যাঁ। শাস্ত্রের বাণী মনে নেই? অষ্টম বয়সী কন্যা হয় মহাসতী, সতী, দশম বয়সী কন্যা হয় সতী, সতী, চতুর্বয়সী কন্যা হয় ঋতুবতী, ঋতুবতী, ঊনবিংশ বয়সী কন্যা হয় মাতৃস্বরূপী। এই নিয়ম মানিলে ঘরে ঘরে সুকন্যা পাওয়া যায় নগরে নগরে। আপনার কন্যা যেমন নাবালিকা, অপরদিকে আমার পুত্র নাবালক। নাবালিকার সঙ্গেই তো নাবালকের শুভ বিবাহ। আসো বেনেনি, এসো, আসো। কি বলতে চাও তুমি? আমাদের নাবালিকা আর ওর নাবালক। আমি কিছু বুঝতে চাই না গো। আমি আমার কথাটা শোনো, কথাটা শোনো। তুমি তো আমাকে কথায় কথায় বুদ্ধি দাও, কথায় কথায় আমাকে বিরক্ত করো। তোমার কাছে কোনো বুদ্ধি আছে বলো। ঠিক কথা বলেছো। হ্যাঁ, যদি থাকে বলো। হ্যাঁ, উপায় রয়েছে আমার কাছে। তাড়াতাড়ি শোনো বলো। গো, পনে নাই, ছেলের দিকে হয়তো পনে দেয়, কিন্তু যদি আমাদের মেয়ের দিক থেকে যারা যে পণ দিতে পারে, তবে আমার নিজের কন্যা আমি বিবাহ দিয়ে আচ্ছা, প্রস্তুত বলো তো হব। কি কি পণ নেবে? ওগো, হ্যাঁ, তাড়াতাড়ি বলো। পণে নেব আমরা গাবিরে গাবিরে ধোঁয়া এবং একে একে নেব অষ্ট সুপারি। শোন, হ্যাঁ বলেন, কাহি কাহি পান। কি বলছেন? হ্যাঁ, ও বিবাহ দেবেন, কিন্তু আপনি পঞ্চায়েত ঘটক মশাই, মন্ত্রী মশাই, যার আতালের ধন পাতালে শুকায়, যার রাজ্যে শত শত কুষ্মাণ্ড ঘোরাঘুরি যায়, তার কাছে নাকি আবার পণ? মন্ত্রী মশাই বলুন কি পণ নেবেন? তবে শুনুন, হ্যাঁ, বলুন। কি পণ চাই আমরা? হ্যাঁ, বলুন। ও বানিয়া সওদাগর হে বা নিয়া সওদাগর হে অঙ্গ চাঁদি বানিয়া চাও তুমি। বানিয়া সওদাগর হে বা নিয়া সওদাগর হে চাঁদি বানিয়া। বলো, বলো। বানিয়ার সাদা গড়, হে বানিয়ার সাদা গড়। কি বললেন? একটি কামিনী সিঁদুরের বাদ যদি তৈরি করে দিতে পারো, হ্যাঁ। উজানি হইতে চম্পানি, তবে মেয়ের বিবাহ দেবো মোরা, ও, আর না হলে? না হলে দেব না। ও বিহার! আরে ও বিহার! আরে একটি সিঁদুর কেন বিহার? ডবল সিঁদুর দেব হে বানি, সাদা করো হে বানি, সাদা করো হে পাঁচো পায় না। আরে শোনো, আজ থেকে তুমি ওই রান্নাঘরে থাকবে। ও তুমি একটি চাইবে দুটো? যা চাইবে। বুদ্ধি আছে? রয়েছে, তার দ্বিগুণ আমি দেবো। রয়েছে। ওটা দ্বিগুণ দেবে। দ্বিগুণ দেবে? হ্যাঁ। তবে দেখতে চাই। বল। ওরে বাতাসের মাঝে ও সওদাগর, বলিও সদাগর। ওরে বাতাসের মাঝের বিহাই কই বুইলা দে হরে বান নিয়া সওদাগর হে চাঁদি বানিয়া।
বুঝতে পারলাম আমি একটা কথা বলবো, বলুন আপনারা সম্পর্ক গড়তে এসছেন না বানিয়া বানিয়া বলে ঝগড়াই করতে করে যাবেন? না আমার বেনেনির মন তো ব্রাহ্মণ বিষয়। তো প্রথম থেকে শুরু হয়েছে বানিয়া বানিয়া, আপনিও বলছেন বানিয়া আর ওও বলছেন বানিয়া। মশাই এরকম করে সম্পর্ক হবে? না আমরা বেনে জাতি তো। ও বিহার! কি বলেনটা কি বলুন? আরে তুমি যাহা চাইবে বিহাই তাই আমি দেব হে বানিয়া, সাদা করো হে পাছো বাহে না। ও বিহার! এই বেনেনি দেহ 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 বিহাই বিয়ে রইল করো হে বানিয়া, সাদা করো হে বানিয়া, সাদা করো হে পাছো বাহে না। কি বললে? যা চাইবো তাই দেবে তোমরা? এবার কি করি দাও, আমিও দেখতে চাই। আপনাদের আর সুর ভালো লাগে না, একদম ডাইরেক্ট শুনে দেখেন। বলেন। একদম উতলা হয়ে গেছে। শোনো, আকাশের চাঁদ কিন্তু একটা। হ্যাঁ দেখি কি করে দেয়। বলছেন ওরে আকাশের চাঁদ ও ওরে একটি চাঁদ তুমি যদি দিতে তোমরা পারো হে বানিয়া সোনা করে হে চাঁদ সোনারা। একটি চাঁদ? হ্যাঁ। আরে একটি চাঁদ কেন বিহাই শত শত দেব হে বানিয়া, সাদা করো হে বানিয়া, সাদা করো হে পাঁচো বাহিনা। সেই কথা। আচ্ছা দাঁড়া, আরে অক্ষর লাগি কন্যা না ছাড়িব হে বানিয়া, সাদা করো হে বানিয়া, সাদা করো হে পাঁচো বাহিনা। ও বিহাই! একটি চাই যা আর দুটো চাইবে দেবে। তাই দেবো। একটি চাইলে দুটো তাই না? চাঁদ আকাশের আপনি কেমন করে আনবেন? মশাই খুব ভালো কথা বললেন। বুঝিয়ে দেন, বুঝিয়ে দেন। ইনার নামই তো চন্দ্রপতি সওদাগর এক চন্দ্র, এক চন্দ্র। আর পূর্ণিমার চাঁদে বিয়েটা নিয়েই আসবো, দুইটি চন্দ্র। তবে শোনো, সব কথাই আমরা প্রস্তুত। তবে আরেকটি কথা রয়েছে, আরেকটি কথা বলবো। তবে হ্যাঁ, বলেন। তবে শ্রবণ করো তোমরা। হ্যাঁ। ওরে অগ্নিপাটের সারি বিহার, আমি অগ্নিপাটের সারি বিহাই যদি দিতে পারো হে বানিয়া সওদা করে হে যদি বানিয়া। এটা পারবে না। অগ্নিপাটের শাড়ি? হ্যাঁ। আচ্ছা বলুন তো কটা লাগবে? অগ্নিপাটের শাড়ি একটা। আমি আয়! আরে একটি শাড়ি কেন বিহাই, দুটি শাড়ি দেব হে বানিয়া, সাদা করো হে বানিয়া, সাদা করো হে পাঁচো বাহিনা। এই বেনেনি শোনেন শোনেন শোনেন, বলুন বলুন। আপনি একটা শাড়ি চাইলেন, আমি দুটো চাইলাম। দিতে কেন জানেন? হ্যাঁ মানে একটা আপনার মেয়ে, হ্যাঁ। মানে আমার বৌমার জন্য, আর একটা ও শাড়ি কোথায় পাবেন বলুন? আর একটা বলছি যে একটা আপনার মেয়ে মানে আমার বৌমার জন্য, বৌমার জন্য? আর একটা এ কি বলছেন? আমার বিরাট ঠাকুরের জন্য। শোনো বেনেনি, বিহাই উতলা হয়ে গেছে। সত্যি তুমি দূরে দূরে থাকবা। আচ্ছা সত্যি কথা কিন্তু একটা কথা, আমাদের দুইজনের তো নয়। হ্যাঁ? আমি একটু উজানির নগরের হ্যাঁ। সমস্ত গ্রামবাসীকে একটু জেনে নিই। হ্যাঁ। ওগো, আমার ছোট্ট মেয়েটির বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। বিয়ে কি হবে? হবে না। না না, এদিকে বলি। ওগো গ্রামবাসী, বিয়েটা কি আপনাদের মতামত আছে? আমি রাজা হলেও রাজা নয়, আপনাদেরও মেয়ে। বিয়েটা কি হবে? সবারই মত রয়েছে। ব্যাপার হচ্ছে হ্যাঁ। আপনার ঘরে কন্যা সন্তান আছে, হ্যাঁ একদিন না একদিন কোনো পাত্রের হাতে পাত্রস্থ করবেনি। যখন আকুয়া হয়ে এসেছে কেন অসম্মতি প্রকাশ করছে? না না না, দিয়ে দিন। সম্মতি রয়েছে। এই সব কিছু হয়ে গেল। আপনি- তবে বৈবাহিক মহাশয় আপনি- এক এক অষ্টবর সাজিয়ে নিয়ে আসবেন। তাও দেবো, সাততালির বাজনা নিয়ে আসবেন। তাও দেবো। বেশ বেশ তাই হবে। তবে আর বিলম্ব করো না। তাহলে দিনক্ষণটা ঠিক করে দিন। আসেন আসেন আসেন। ব্রাহ্মণ মশাই, আপনি দিন ঘন্টা ঠিক করুন। হ্যাঁ ঘটে মশাই, শুভস্য শীঘ্রম, বিলম্বের নাহি প্রয়োজন। তাই দেখুন আপনার পুঁথিপত্রের মধ্যে কোন দিন, কোন সময়, কোন লগ্নে
আমি আমার পুত্রের শুভ বিবাহ দিলে সর্বাগ্রিক মঙ্গল হবে। আগামীকাল রোজ বুধবার রাত্রি 10টার গতি বলুন। একটা শুভ যোগ আছে। ও আগামীকাল আগামীকাল আর নববৈবাহিক মশাই পণ্ডিত মশাইয়ের কথা অনুসারে সেই শুভ যোগে যদি বালাবালির বিবাহ দেওয়া হয় হয় তাদের দাম্পত্য জীবন সুখময় হতো। জয় শিব শম্ভ। তাহলে আগামীকাল হবে বেহুলা লক্ষ্মীধরের শুভ বিবাহ। তাহলে বেশ আসে উজানের সমস্ত প্রিয়বৃন্দকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিমন্ত্রণ করে স্ত্রী আচরণের সমস্ত বিধি সুসম্পন্ন করে রাখবেন। শুভ লগ্নে শুভক্ষণ হবে বেহুলা লক্ষ্মীধরের শুভ